মাহফিল এগুলো তাদের গায়ে সয় না, আছে না নাই? আবারও এক শ্রেণীর মানুষ আছে ওয়াজ মাহফিল হইলে তারা আসতেও চায় না, বসতেও চায় না, আছে না নাই? বহুত আছে। এখানে আসতে মনে চায় না, বসতে মনে চায় না, তার মানে তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না। যদি ভালো লাগতো এরকম সুন্দর জান্নাতের বাগান রাইখা, ওয়াজ রাইখা, বাহিরে বাসা বাড়িতে আড্ডা দিতে পারতো না, শুয়ে থাকতে পারতো না, টিভি দেখতে পারতো না, মোবাইলে সময় নষ্ট করতে পারতো না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচ। ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে আসতে মনে চাই না, বসতে মনে চাই না। অথচ কপাল পোড়া কিছু মুসলমান গিয়া দেখেন দোকানে বসে বসে টিভি দেখতেছি। ঠিক কিনা? একটা দুইটা পর্যন্ত দোকানে আড্ডা দেয়, কিন্তু এখানে আসতে তাদের ভালো লাগে না। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিধি মারে টান। ওয়াদা কিসের মুসলমান, ওয়াদা নামের মুসলমান, ওয়াদা কিসের মুসলমান, ওয়াদা নামের মুসলমান, ওয়াদা কিসের মুসলমান, ওয়াদা গরু খাওয়ার মুসলমান। ঠিক না? তারা গরু খাওয়ার মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান, খাঁটি মুসলমান এখনো তারা হতে পারে নাই। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে দিনে বোঝ হাদিয়া দান করো, সকলে বলেন আমিন। এখন আসেন, এই যে জান্নাতের বাগানে আসলাম, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। যেরকম ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আসাটা আল্লাহ তাআলার নিয়ামত। এই জান্নাতের বাগানে বসাটা আল্লাহ তাআলার নিয়ামত। হে মুমিন, এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, বসতেও পারে না। আল্লাহ তাআলা এই নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করে না। সবাই যদি আসতো, সবাই যদি কোরআন হাদিসের বয়ান শুনতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম বানানোর কোনো দরকার ছিল না। ঠিক কি না? সবাই যদি নামাজিওয়ালা হয়ে যায় তাহলে জাহান্নামের দরকার ছিল না। তাহলে সবাই তো জান্নাতে চলে যেত, জাহান্নাম বানানোর আল্লাহর কোনো প্রয়োজনই ছিল না। এখন ঠিক কি না? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইয়া এ বান্দা, আমি আশরাফুল মাখলুকাত এ বান্দা তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করিয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এ বান্দা কেন পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম? এ বান্দা এই দুনিয়াতে আসলাম আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষা করার জন্য। এ বান্দা আমি আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দেব। আর আমি আল্লাহর পরীক্ষায় বান্দা তুমি যদি ফেল করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখছি। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই জান্নাতের বাগানে আসাটাও আল্লাহ তাআলার নিয়ামত, বসাটাও নিয়ামত। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত আল্লাহ নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া এ বান্দা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো,
আমি আল্লাহ তাআলা নিয়ামত বানায় দিব, নিয়ামত বৃদ্ধি করে দিব। আর নিয়ামত পাইয়া এ বান্দা যদি শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত গুলো চিনায় নিব, নিয়ামত গুলো উঠায় নিব। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, এ বদনানিসে মা বোনেরা গো, এখন জানতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? নিয়ামত আল্লাহ কম দিছে না বেশি? অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলার নিয়ামতের সংখ্যা গণনা করে 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 এ বান্দা শেষ করতে পারবে না। শুধু তাই নয়, এ বান্দা কিয়ামত পর্যন্ত তুমি যদি সাতটার মধ্যে পড়ে থাকো, এ বান্দা তারপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন, আল্লাহ তাআলা বলেন তাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এ বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামত এ বান্দা অস্বীকার করবা। এ বান্দা আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। বলেন সুযোগ আছে? না। অস্বীকার করতে পারবো না? না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে। এই যে আল্লাহ তাআলা আপনার আমার কত সুন্দর দুইটা চক্ষু দান করেছে। এ বান্দা এই দুনিয়াতে আপনার আমার মতো কত মানুষ এই দুনিয়াতে আছে, চক্ষু আছে, চোখ থাকার পরেও এই চোখ দিয়ে দেখতে পারে না, চোখের মধ্যে আলো নাই। এই নবীর উম্মত চোখের পাওয়ার নাই। এই নবীর উম্মত এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে তো অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার চোখের পাওয়ার দান করলাম, আমি আল্লাহ তাআলা চোখ দান করলাম। এই দুনিয়াতে তার চক্ষু নাই, ওই বান্দারে গিয়া জিজ্ঞাসা করবা এ ভাই তোমার যে চক্ষু নাই তোমার কাছে কেমন লাগে? দেখবেন কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা যদি আমারে হাত না দিত, আল্লাহ যদি পাও না দান করতো, আমার কোনো আফসোস ছিল না, আমার কোনো কষ্ট ছিল না। আল্লাহ যদি দুইটা চক্ষু সুন্দর ভালো দান করতো, যেরকম কি না, তাহলে চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলা বলে এ বান্দা এই চোখ আমি আল্লাহ তাআলা নিয়ামত। আজকে এই দুনিয়াতে এ বান্দার চোখ দিয়া আজকে তুমি বেগানা নারী দেখো, এই চোখ দিয়া আজকে অর্ধ অনঙ্গ নাচ গান দেখো। এর যুবক ভাই আজকে এই চক্ষু দিয়া তোমার টাচ মোবাইলে অর্ধ অনঙ্গ ছবি দেখো, আজকে ল্যাংটা ছবি দেখো। এই যুবক ভাই আল্লাহ তাআলা এই চক্ষু তো অর্ধ অনঙ্গ নাচ গান দেখার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো তোমার অন্ধ বানাইতে পারতো কিনা? তুমি যখন মোবাইলে খারাপ ছবি দেখো, ল্যাংটা ছবি দেখো, এই মুহূর্তে আল্লাহ চোখ দুইটা বন্ধ করে দিতে পারে কি মানে না? আল্লাহ যদি ইচ্ছা করে চোখ দুইটা বন্ধ করে দিতে পারে মুহূর্তের ভিতরে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা এই চক্ষু দুইটা নিয়ামত দান করেছি। এ বান্দা আমি আল্লাহ কার নিয়ামত আমি আল্লাহ দান করলাম। কান দুইটা অনেক বড় নিয়ামত। এই দুনিয়াতে অনেক সুস্থ মানুষ দেখবেন কান আছে কিন্তু কান দিয়ে শুনে না, কথা কম না আছে নাই? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার বদির বানাইতে পারতাম। এ বান্দা এই দুনিয়াতে আপনার মতো আমার মতো কত মানুষ এই দুনিয়াতে আছে, দেখবেন মুখ আছে, জবান আছে, শরীরটাও মোটা তাজা, দেখতে বিডিআরের মতো, সেনাবাহিনীর মতো, কিন্তু কথা বলতে পারে না, বোবা আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার তো বোবা বানাই নাই। আমি আল্লাহ তাআলা
এই জবান নামক নিয়ামত দান করেছি, কথা বলার বাকশক্তি আমি আল্লাহ তাআলা দান করলাম। এই জবানটা কত বড় নিয়ামত। এখন তোমার জবান আছে, কথাও বলতে পারো, এই জন্য জবানের শুকরিয়া নিয়ামত কত বড় এটা তুমি বুঝো না, তোমার কাছে কদর নাই। তোমার চোখ আছে, যদি না থাকতো তাহলে কদর কত বুঝতা, কান দিয়ে যদি না শুনতা তখন বুঝতা, কান দিয়া শোনাটা কত বড় নিয়ামত। এখন তোমার হাত আছে, হাত থাকার পরে তোমার কাছে এই নিয়ামত নিয়ামত মনে হয় না, যদি না থাকতো তখন বুঝতা হাত কত বড় নিয়ামত। এখন আছে দেখেই আমরা কদর বুঝি না, যদি না থাকতো তখন ঠিকই কদর বুঝতাম। হাতের দাম কত, চোখ কত বড় নিয়ামত, কান, জবান, পা, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা এই বান্দা সুন্দর করে দান করার, এই বান্দা এগুলো আমি আল্লাহ তাআলার নিয়ামত। এই বান্দা তারপরে ওই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, জিজ্ঞাসা করা হয় এ ভাই কেমন আছো, দেখবেন বলবে যে বেশি ভালো না। আছে না ভাই? অনেক ব্যবসায়িক ভাই আছে, দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে, এই দোকানদারওয়ালা ভাই তোমার ব্যবসা কেমন চলে, দেখবেন দোকানদারওয়ালা বলে না 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 দোকানের মধ্যে বেচা কেনা নাই, মানুষের পকেটে টাকা নাই। আসেনি? আসেনি? অথচ দোকানের মধ্যে সারা দিনে বিক্রি করেছে 5,000 10,000 টাকা। সন্ধ্যার সময় জিজ্ঞাসা করে বলে যে দোকানে তেমন বেচা কিনা নাই, অথচ 10,000 বিক্রি করছে, তার জবানে শুকরিয়া আদায় নাই, আলহামদুলিল্লাহ নাই। এমন দোকানদার ব্যবসায়িক ভাই আছে না নাই? এরকম না আছে না নাই? আবার অনেক মানুষ এই দুনিয়ার জমিনে আছে, একতলা বাড়ি বানাইছে, বিল্ডিং করে বানিয়েছে। এর নবীর উম্মত জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছো, কি অবস্থা, বলবেন না না বেশি ভালো না, বেশি সুবিধার না। কেন? ওই যে আমার একতলা বাড়িটা এখনো 5 তলা বানাইতে পারি নাই, এই জন্য আমি বেশি ভালো না। আছে না নাই? একতলা বাড়ি বানাইছে, এইটার জন্য তুমি তো একতলা ঘর বাড়ি বানাইছো। অনেক মানুষ আছে মাটির ঘরে থাকে, টিনের ঘরে থাকে, তাহলে সে কি বলবে? তুমি বড় লোক হইয়া একতলা 2তলা বাড়ির মালিক হইলেও বড় বেশি ভালো না, অসুবিধা। তাহলে যারা গরিব তাহলে তাদের অবস্থা কি হবে? যেরকম ঠিক কিনা? কিন্তু তোমার জমানে শুকরিয়া আদায় নাই। আবার অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে, বৃদ্ধ মানুষ, জিজ্ঞাসা করবেন এ বৃদ্ধ বাবা কেমন আছেন, ডাক দেওয়া বলবেন না না বেশি ভালো না। কেন? আগের মতো খাইতে পারি না। আছে না নাই? আগের মতো শরীরে দুধ খাই না, শরীরে শক্তি নাই, আগের মতো খাইতে পারি না, অথচ খাইতে খাইতে চাপা 2 একদম ভিতরে ডুয়ে গেছি। আছে না নাই? তারপরে খাইতে পারি না। জীবনে তো বহুত খায় না, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত খাইয়া কয়দিন নিয়ামতের শুকরিয়া আদায় করেছো। আবার অনেক মানুষ এই দুনিয়াতে আছে যারা নতুন বিবাহ শাদী করে। এই যুবক ভাই তুমি নতুন বিবাহ করেছো, সংসারের মধ্যে কেমন শান্তি, সুখে আছো না অশান্তিতে আছো? ও অশান্তি মানে আগুনের চুলার মধ্যে বসে রয়েছি, তাই নাকি? আগুনের চুলার মধ্যে মানে কি সংসারে কোনো শান্তি নাই, খালি অশান্তি, খালি অশান্তি, মনের মধ্যে খালি আগুন জ্বলে, খালি আগুন জ্বলে। আছে না নাই? আবার অনেক মহিলারা আছে, জিজ্ঞাসা করবেন এ ভাবি আপা কেমন আছো, তোমার স্বামী সংসার কেমন চলতেছে? আমি দেখা না আব্দুর রহিমের সংসারটা করতেছি, অন্য কোন মেয়ে হইলে কবে লাত্তি মাইরা চলে যাইতো। আছে না ভাই? আমি দেখে না তার সংসার করি, অন্য কোন মেয়ে হইলে সকাল আর বিকাল খালি দাঁড়া দিয়ে বেরিয়েতো। আমারে ভাইছে তো সুজা বাঙালি, এই জন্য সংসারটা কইরা যায়। অথচ ওই মা বোনেরা তারা জামা কাপড় খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো পাইতেছে, তারপরেও একটু কম পইরা গেলে এমন কথাবার্তা বলে। এমন মহিলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? এ মা বোনেরা, তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে,
এ মা তুমি জানো না আজকে তোমার খাবারের জন্য, তোমার শরীরের পোশাকের জন্য, তোমার সন্তানের টাকা পয়সা লেখাপড়ার খরচ জোগানোর জন্য তোমার স্বামী মাথার গাম পায়ে ফেলাইয়া, আবার অনেক স্বামী ওই যে দেশের বাড়ি রংপুর দিনাজপুর মা বাবার দেশের মধ্যে বালায়া অনেক আল্লাহর বান্দা স্কয়ার মাস্টার বলতে এই এলাকার মধ্যে বাসা বাড়ি নিয়া এই নবীর উম্মত ভাড়া থাকে, চাকরি করে মাস কি মাস যায়, মার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না, এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না। কেন এ মা তোমাকে যে বিবাহ করেছে তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, আবার দেয়া বলেন ঠিক না? সব চাহিদা চলে আসে একমাত্র তোমার শান্তির জন্য। তারপরে বলো আমি দেখে না তার সংসারটা করতেছি, অন্য কেউ হইলে সংসার করবে দূরের কথা, সকাল আর বিকাল খালি ঝাড়া বাড়ি দিত। তোমার লাগে সব চাহিদা বলো, আর তুমি স্বামীর উপরে এমন কথাবার্তা বলো। আবার অনেক মা বোন আছে দেখবেন সুকেশটা থ্রি পিসে ভরা, শাড়িতে ভরা, তারপরে যদি একটা কমতি হয়ে যায় তারপরে তোর করে আইসা জীবনটা আমার মাটি হয়ে গেছে, তোর করে আইসা তোর সংসারের জীবনে সুখ পাইলাম না, এমন না শুকরি মা বোন আছে না নাই? কথা বল না আছে না নাই? বহুত আছে। আল্লাহ তাআলা বলে এ বান্দা এ মা বোনেরা আপনি তো একটা কাপড় পরতেছেন, অনেক মানুষ আছে এই নবীর উম্মত ভালো জামা পরবে দূরের কথা, ও নবীর উম্মত সিরা কাপড় পরে আছে না নাই? আপনার সুখে পাঁচটা নতুন থ্রি পিস আছে, শাড়ি আছে, অনেক মানুষ আছে একটাও ঘরের মধ্যে নাই। তাহলে তুমি শুকরিয়া আদায় করো না, তারপরে শুকরিয়া আদায় না কইরা উল্টা তুমি বলো আমার স্বামীর কাছে খালি অভিযোগ দাও, স্বামী কিছুই দেয় না, এমন মা বোন আছে না নাই? এই জন্য চিন্তা করবেন, আপনি 3 বেলা খাইতে পারতেছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আর বলবেন আল্লাহ আমার মতো কত মানুষ 3 বেলা কেন সারাদিনের মধ্যে 1 বেলাও খাইতে পারে না, আল্লাহ তুমি তো আমার 3 বেলা খাওয়াই নিতেছো, আলহামদুলিল্লাহ আমি খুশি। বলতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবে, আল্লাহ তাআলা নিয়ামত বানায় দিবে। এই নবীর উম্মত এই জন্য জবান দিয়া সব সময় বেশি বেশি শুকরিয়া আদায় করা। এই ময়দানে অনেকেই অটো চালায়, সিন্দি চালায়, এই নবীর উম্মত অটোওয়ালা জিজ্ঞাসা করবেন ভাই সারাদিন কত টাকা ভাড়া মারছো? তো ভাড়া বেশি দিতেন না, সারাদিনে 500 টাকা মারছি। আজকে কার মুখটা দেখেছে ভাবেছিলাম অন্য উন্নতির 500 600 1000 টাকা ভাড়া মারি, 800 টাকা ভাড়া মারি, আজকে সারাদিনে 400-500 টাকা ভাড়া মারলাম। আসলে কপালটাই মন্দ। অথচ সে যদি শুকরিয়া আদায় করতো আমার রিজিকে যা ছিল, আমি 400 টাকা আমার রিজিকে ছিল, এটি আমি পয়সা আলহামদুলিল্লাহ আমি খুশি। 100 টাকা ভাড়া মারলেও 200 টাকা ভাড়া মারলেও আমি খুশি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি আদায় করো আল্লাহ তাআলা তোমার কামাই রুজির মধ্যে বরকত দিতে দেরি করবে না, যেরকম ঠিক কিনা? কিন্তু এখন তোমার জমানে শুকরিয়া দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত খালি কমায় দেয়, নিয়ামত তোমার কাছ থেকে ওঠায় নেয়। হে নবীর উম্মত নিয়ামতের শুকরিয়া যদি বেশি বেশি আদায় করেন আল্লাহ কি পরিমাণ বাড়ায় দেয়। বনি ইসরাইলের 3টা যুবক ছিল, 3টা মানুষ অসুস্থ, 3টা রোগী ছিল। কয়জন? কথা কন্যা কয়জন? অসুস্থ 3জন মানুষ ছিল বনি ইসরাইলের। একজনের রোগ ছিল কুষ্ঠ রোগ। কি রোগ ছিল? কথা কয় না, কি রোগ? একজনের কুষ্ঠ রোগ ছিল। কুষ্ঠ রোগ মানে কি? দেখবেন এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, এমন আছে না? এমন মানুষ আছে না? কুষ্ঠ রোগী যারা, তাদেরকে মেয়েরা বিবাহ করতে চায়, বিবাহ বসতে চায়, শরীর সাদা হয়ে গেলে পছন্দ করে না। এবার ওই বনি ইসরাইলের 3 যুবকের একজন রোগী ছিল কুষ্ঠ রোগ, তার শরীরে কুষ্ঠ রোগ। আরেকজন ছিল মাথার মধ্যে মাল নাই, সাদে মাল নাই, মানে টাকলা। কি টাকলা মরা? এই যে টাকলা মরা, এমন সাদে মাল নাই, এমন মানুষ আছে না নাই? কথা কোন না আছে না নাই? আর এখানে কেউ থাকলে ভাড়া করিয়ে নি, মানে এটাই বনি ইসরাইলের এক যুবক ছিল, এক আল্লাহর বান্দা ছিল, তার মাথার মধ্যে চুল ছিল না। আর এক আল্লাহর বান্দা ছিল অন্ধ, চোখে দেখতো না। এ নবীর উম্মত
আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে এ নবীর উম্মত মানুষ রূপে দরবেশ রূপে পাঠাইয়া পাঞ্জাবি জুব্বা পরাইয়া পাগড়ি পরাইয়া আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। ও ফেরেশতা যাও যাও ওই বনি ইসরাইলের ওই তিনটা অসুস্থ রোগীর কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো যা লাগবে, তুমি গিয়া তার হাল অবস্থা জানতে চাইবা। এবার ওই ফেরেশতা মানুষের রূপ ধইরা মানুষের আকৃতি ধইরা ওই যে কুষ্ঠ রোগী তার কাছে আসলো, আয়েশা বলল আমি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমি বড় বুজুর্গ, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কোথায় নাকি আপনি এত বড় দরবেশ, দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়? হ্যাঁ, তোমার কি লাগবে বলো। আবার ওই কুষ্ঠ রোগী বলে আমি বেশি কিছু চাই না, এই কুষ্ঠ রোগের কারণে এখনো আমি বিবাহ করতে পারি নাই, সংসার করতে পারি নাই, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কুষ্ঠ রোগ দূর করে দেয়। আবার ওই দরবেশ, সে তো দরবেশ না, সে হইল ফেরেশতা। আবার ওই ফেরেশতা ওই দরবেশ ডাক দিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার মুখের বান্দা তার কুষ্ঠ রোগ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, কুষ্ঠ রোগ দূর করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না, তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেছে, সুন্দর সরল একটা মানুষ হয়ে গেছে। আবার দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার লাগলো। আজকে 3-4 দিন একটা না ঘুমাইতে পারি না। কালকে রাত্রেও 4টা 2টা মাহফিল করে 4টার সময় বাড়িতে আইছি, ঘুম নাই। আজকে সকালে আবার জুম্মা গেছি, সকালেও ঘুমাইতে পারি নাই, বিকালেও ঘুমাইতে পারি নাই, যেখানে আসি ঘুম নাই, খাওয়াও খাইতে পারি না। আজকে দুপুরে খানাও খাইতে পারছি না আমি এখন। এই যে দৌড়াদৌড়ির মধ্যে তাহলে কষ্ট হইলে আমার হইব, আপনাদের কষ্ট হইব? থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? সারা রাত? আরে কই কিরে সারা রাত বলে, আল্লাহ যতক্ষণ কবুল করবে ততক্ষণে আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আবার ওই দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন, এ মালিক তোমার বান্দা আল্লাহ কুষ্ঠ রোগী, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ কুষ্ঠ রোগ দূর করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহ কুষ্ঠ রোগ দূর করে দিছে, আল্লাহ সুস্থ করে দিছে, আল্লাহ ভালো বানায় দিছে। ভালো বানায় দেওয়ার পর আবার ওই কুষ্ঠ রোগী ডাক দেওয়া বলে, এ তোর বেশ আজকে তো অনেক বড় আল্লাহ, অনেক বড় বুজুর্গ, আপনি দোয়া করছেন কুষ্ঠ রোগ দূর হয়ে গেছে, আর একটা আবদার আপনার কাছে, আর কোনো আবদার নেই। তুমি না বলছো কুষ্ঠ রোগ ভালো হয়ে গেলে আর কোনো আবদার নাই, আর কিছু চাইবা না, এখন থেকে আর একটা আবদার চাইতেছো, ব্যাপারটা কি? কিছু কিছু মানুষ আছে খাইতে চাইলে বইতে চায়, বইতে চাইলে শুইতে চায়, শুইতে চাইলে বইতে দেওয়া যায় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার তোমার কুষ্ঠ রোগ দূরেছে, ভালো হয়েছো, এখন আরেকটা বাচ্চা বলো কি চাও? আমি তো রোগী মানুষ, এখন তো সুস্থ হয়েছি, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন কিছু বকরি ছাগল আমার দান করে, আমি যেন আমি বিবাহ শাদী করে আমার যেন সংসার করে আমি যেন চলতে পারি। আর ওই দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কিছু বকরি ছাগল তুমি দান করো। দোয়া করতে দেরি, আল্লাহর বান্দা রাত্রে বিদায় বাড়িতে গিয়া ঘুমাইছে। পরের দিন সকালে ঘুম থেকে ওইটা দেখে ছাগল আর বকরির অভাব নাই, শত শত হাজার হাজার ছাগল আর বকরি আল্লাহ তাআলা দান করছে। আসতে কোন সুবহানাল্লাহ, আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। এই ভলিউমটা ফিকাপটা ওটুর ফিকাপ তো ঠিকই বাড়াইতে পারেন, এই যে নির্বাচন হয়েছে ঠিকই তো ফিকাপটা বাড়াইয়া স্লোগান দিতে পারবেন, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নয়, উমুক ভাইয়ের চরিত্র এ নবীর উম্মত গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? কথা বল না, আছে না নাই? উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না, কিন্তু 500 টাকা 1000 টাকার লোভে ওই সুরের চরিত্রটা ফুলের মতো বানায় নাই, আছে না নাই?
হায় হায়, একটা চা একটা পান খাওয়ার লোভে আজকে মুসলমান ইমান বিক্রি করে দেয়, ইমান বিক্রি করে দেয় 500 টাকার লোভে, 1000 টাকার লোভে আজকে ইমান বিক্রি করে মুসলমান আছে না নাই? এই যে নির্বাচন আছে এখনই দেখা যাবে মিনা কত ভোট নিজের বিক্রি। দেখবেন দুইজন প্রার্থী যদি থাকে, একজন প্রার্থী আসে এই দোকানে কারা আছো সবার সাথেও এবার অর্ডার দিচ্ছেন নেতা, অর্ডার দেওয়ার নেতা আমাদের এলাকার মধ্যে কি আপনার মতো মানুষ আসা লাগে? আমরা কি এলাকার মধ্যে ভাইসা হয়েছি নাকি? আমরা কি মারা গেছি? আমরা থাকতে আপনার এবার ঠেকাই কে? আপনি নাকের মধ্যে সরিষা তেল দিয়ে বাড়িতে গিয়ে ঘুমান, মনে করেন আপনি ফাঁস হয়ে গেছে। এমন ফার্ম দিছি, নেতা খুশি হইয়া ওই যে 5000 ওই যে 1000 ওই 500 টাকার কোচের নোট পকেটে ঢুকিয়ে দিছি, কি খুশি। আবার একটু পরে আরেকজন প্রার্থী আইছি, ভাই আপনারা না নিষেধ করছি, এক চান্সে আপনি পাস, আপনি ফেলে যান। এই যে ফার্ম মাইরা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আজকে টাকা খায়, এভাবে সরকারি পান খায়, বলে যে ভোট দিব আপনি ফাঁস, অথচ তুমি কথা দিয়া কথা রক্ষা করলা না, খাইলা একজন একটা ভোট দিলা আরেকজনকে, আল্লাহর আদালতে দাঁড় করাই তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক কিনা? যদি খাও যাত্রা খাও, কারেই দেও, খাওয়া তো নিষেধের নেই। তুমি ভোট দিবা, ভোট তোমার কাছে আমার পবিত্র জিনিস, এটা বিনিময়ে তুমি কেন দিবা? তারপরে কথার কথা, যদি খান একটা চা বা একটা পান, তাহলে যাত্রা খাইছেন তারই ভোটটা দেন। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক মানুষ খায় একজন একটা টেকাও ঢুকায় পকেটে একজন একটা, কিন্তু লাস্টে গিয়ে ভোট দিয়ে আরেকজন দেয়। আসেনি আমার মোনাফেক আসেনি, বহুত আছে। আল্লাহ দান করো, সকলে বলেন আমিন। আর আল্লাহ বান্না, আল্লাহ তাআলা শত শত বকরি ছাগল আল্লাহ তাআলা তার দান কইরা দিলেন। এবার ওই যে আরেকটা লোক সাথে মাল নাই, টাকা মোনা, ওই যে টিন সেট, এবার তার কাছে দরবেশ গিয়া কর, তোমার কি প্রয়োজন? দেখেন না কি প্রয়োজন, সাথে মাল নাই, দেখেন না মাথার মধ্যে চুল নাই, আমি অনেক দুঃখে আছি, কষ্টে আছি আল্লাহর কাছে। আপনি তো দরবেশ মানুষ, আপনি নাকি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে, একটু দোয়া করেন না আল্লাহ যেন সাধু মাল দেয়। তাই নাকি? তুমি আল্লাহ যদি সাধু মাল মানে কি মানবে? চুল আর কি, মাথার মধ্যে চুল যেন দেয়, কারণ মাথার মধ্যে চুল না থাকলে, সাধু মাল না থাকলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? তখন ভালো না খারাপ? খারাপ দেখা যায়। মেয়েরা কি বিয়া বইতে চায়? হ্যাঁ, পছন্দ করেন। এবার ওই আল্লাহ বান্দা ডাক দেয়া বলে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন সাধু মান দেয়, আল্লাহ যেন সুলতান করে, আল্লাহ যেন আল্লাহ তাআলা যেন আমার মাথার মধ্যে চুল গজা দেয়। এবার ওই দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অমুক বান্দার আল্লাহ মাথার মধ্যে চুল নাই, আল্লাহ তুমি চুল দান করে দাও। আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া কবুল কইরা নিছে, দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা তার মাথার মধ্যে সুন্দর চুল দান কইরা দিছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এবার মাথার মধ্যে হাত দিয়ে দেখে, আরে হাসি তো মাথার মধ্যে চুলে পড়া, আশ্চর্য হয়ে গেছি। আপনি এত বড় কামেল, এত বড় পীর, যে দোয়া করে সেটাই কবুল হয়ে যা। হ্যাঁ, আরেকটা আবদার আছে আমার, শুধু একটা। কি আবদার? তুমি না বলছো আর কোনো আবদার করবো না? একটা আবদার, তারপরে কানে ধরছে, আর কোনো আবদার নাই, আপনার কাছে আর কিছু চাইবো না। কি চাও বলো? আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন কিছু গরু আল্লাহ তাআলা যেন আমার কিছু দান করে, কয়েকটা গাভী আল্লাহ যেন দান করে, ওই গাভী আর ওই গরুগুলো চড়ায় যেন আমি জীবন যাপন করতে পারি। আবার ওই দরবেশ দোয়া করলেন, দোয়া করতে দিই রাত্রেবেলা আল্লাহর বান্দা গিয়ে ঘুমাইছে। পরের দিন ঘুম থেকে ওইটা দেখে শত শত হাজার হাজার গরু আল্লাহ তারা দান করে দিছে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। কিসা কাহিনী না, মুসলিম শরীফের হাদিসে, মুসলিম শরীফে এই ঘটনা উল্লেখ আছে। এবার এমন গরু এত বড় যে একটা চর মানে একটা বন্ধ আর কি, পুরো তার গরু দিয়ে ঘুরে গেছে। ওই যে আগে কুষ্ঠ রোগী এত পরিমাণে ছাগল বকরি আল্লাহ দিছে, একটা বন্ধ
তার ছাগল দিয়ে বইরা গেছে এবং এলাকার অন্য অন্য মানুষের ছাগল তারা আর চড়াইতে পারে না, তাগল ছাগল দিয়ে মাঠ ভর্তি হয়ে গেছে। এবার ওই দরবেশ ওই যে অন্য মানুষ তার সামনে গেলেন, গিয়া বললেন, আমি দরবেশ মানুষ, তোমার কি প্রয়োজন বলো? আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। তাই নাকি? আমি অন্ধ, আমার চোখ নাই, আমি জন্ম থেকে অন্ধ, দুনিয়ার আলো লাল না কালো না সাদা আমি দেখতে পারি না। আমার গর্ভধারিণী মা, আমার বাবা রে, একটা নজর দুনিয়াতে আমি দেখতে পারি নাই। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ তাআলা যেন চোখ দুইটা আল্লাহ তাআলা যেন ভালো করে দেয়। এবার দরবেশ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার অন্ধ দুইটা চোখ আল্লাহ ভালো করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে আসলে সে কি দরবেশ না ফেরেশতা? আল্লাহ পাঠাইছে দরবেশের বেশ দুইটা মানুষের সুরত দুইটা দরবেশ বানায় আল্লাহ পাঠাইছে তাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা পরে আসতেছে শুনেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা চোখ দুইটা ভালো করে দিছে। চোখ ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পর ওই অন্য মানুষ ওই পিসাবকে ডাক দেওয়া বলে, ওই বুজুর্গরে ডাক দেওয়া বলে, আর একটা সূত্র আবদার ছিল, আর কোন আবদার নাই। ও কি আবদার? আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন কিছু উট আমারে আল্লাহ দান করে, যেন উট গুলো সরাইয়া আমি যেন সংসার চালাইতে পারি, জীবন যাপন করতে পারি। ওই আবদারটা আপনি রক্ষা করে, তারপরে আর কোন আবদার করবো না। আবার ঠিক আছে, ঠিক আছে, যাও, আল্লাহ অমুক বান্দার আল্লাহ তুমি কিছু উট দান করে দিই। দরবেশ দোয়া করে দিছে। ওই আল্লাহর বান্দা রাত্রে গিয়া ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে হায় হায় শত শত হাজার হাজার ও তার বাড়ির চতুর্দিক দিয়ে ভরপুর হয়ে গেছে। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। এত পরিমাণে উদ্যান করছে। এবার তারও একটা বন্ধ লাগে গেল, একলা এত উট এত একটা মাঠ তার একাই সে দখল করে নিছে। এখন এলাকার অন্যান্য মানুষ উট চড়াইতে পারে না, তাদের কারণে এবার ওই যে দরবেশ দোয়া করার পরে চলে গেল আল্লাহর দরবারে। চলে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আগে তো দরবেশের বেশ ধরে গেছিলাম, জুব্বা পাঞ্জাবি হইরা বুজুর্গ সাইজা গেছিলাম তিনজনের কাছে। এবার ওই সুন্দর জুব্বাটা খুইলা ফেলাও, পাগড়িটা খুইলা ফেলাও, ছিঁড়া একটা পাঞ্জাবি খাই দেও, ছিঁড়া একটা জামা খাই দাও, ছিঁড়া একটা জামা কাপড় পরো। আল্লাহ কেন? যাও আগে পড়ো না তুমি। আবার সিরা পাঞ্জাবি বানাইয়া ফকিরের বেশ বানায়া ফকিরের মতো বানায়া আবার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা যাও ওই তিন ব্যক্তির কাছে যাও, গিয়া বলবা কিছু সাহায্য চাইবা, দেখবা সাহায্য চাওয়ার পরে তারা কি অভিযোগ করে, তারা দেয় নাকি দেয় না, তুমি যাও গিয়ে একটু পরীক্ষা করো। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার ওই সুন্দর পোশাক করিয়া সিরা জামা পরিয়া আবার ওই যে কুষ্ঠ রোগী রোগ যে ভালো হয়ে গেছে তার কাছে আইসা বলতেছে, গিয়া দেখে মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে, শত শত হাজার হাজার ছাগল। গিয়া কয় ফকিরের ভেতরে গেছে তো, গিয়া কয় আল্লাহ বান্দা আপনি তো অনেক ছাগল অনেক বকরি, আল্লাহর হস্তে একটা ছাগলকে আমার দেওয়া যায়? অনেক ছাগল তো আল্লাহ, অনেক নিয়ামত তো আল্লাহ আপনারে দান করছে। আপনি তো আগে কুষ্ঠ রোগী ছিলেন, গরিব ছিলেন, তুমি জানো কেমনে? কোন শুনছি আর কি, আসলে সেই তো আগে আইছিল। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। কই এত ছাগল কে বলছে তোমার আমি গরিব ছিলাম? মুহূর্তের মধ্যে উল্টি লয়ে রয়েছি। আগে কি আসছিল আর এখন বলে কি পাগল ছাগল করতে ফকির করতে চলছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী তারা বড় লোক ছিল, আমার বাপ দাদা সবাই কোটিপতি ছিল, শিল্পপতি ছিল। কে বলছে আমি গরিব ছিলাম? কে বলছে আমি কুষ্ঠ রোগী ছিলাম? এই সমস্ত ছাগল মাগল এগুলো সব আমার বাপ দাদার, এগুলা কেউ আমার দান করে নাই, কেউ দেয় নাই, এগুলা সব আমার। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথাও থেকে
কোন ছাগল মাপ দিতে পারবো না, যাও একটা ছাগল দেওয়া চাই না, এর তো ছাগল আপনার খুব বলছি নিতে যা তাড়াতাড়ি, নাহলে কিন্তু লাগাই দিব কারো। অনেক মানুষ আসেনি এমন ফকিরের ভিক্ষা চাইলে দেখবেন অনেক মানুষ ফকিরের ধাক্কা মারে, আছে না নাই? ফকিরের গাড়ি গালাজ করে দূরে তারা যায়, সবাই ফকির ফকির না, অনেক ফকির আছে আল্লাহর ওলি, ফকিরের বেদইরা আল্লাহ তাআলা তোমার কাছে পাঠায়, তোমার কাছে আসে তোমার ঈমান আমল, তোমার মেজাজটা পরীক্ষা করার জন্য। তুই এখন ফকির দাওয়াত দেয়া এখন ঠিক না, জন্য ফকিরকে গালি দেওয়া যাবে না, ফকিরকে দূরে সরাই দেওয়া যাবে না। পারবা না বলবা, বুঝায় বলবা যে ভাই আমার কাছে তো টাকা নাই, অন্যদিন থাকলে আমি তোমারে দিব। এইটুকু ভালো ব্যবহার ভালো আচরণ করলে কি ক্ষতি হবে? ভালো আচরণটা করো, এই আচরণ করলে সে যদি আল্লাহর ওলি হয়, দেখবা তোমার জন্য এমন দোয়া করে যাইব, তুমি যে জিরো আছিলা আল্লাহ তাআলা তোমাকে রাতারাতি হিরো বানায় দিব। আল্লাহ পারে কি পারে না? এখন পারে কি পারে না? আবার কত হিরো রে আল্লাহ তাআলা রাতারাতি আল্লাহ তাআলা পারে জিরো বানায় দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? কত ইজ্জুমান তাশা, কত জিল্লুমান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, জিরো থেকে হিরো বানানোর মালিক আল্লাহ, হিরো থেকে আবার জিরো বানানোর মালিক আল্লাহ। আবার দেওয়া বলেন ঠিক কিনা? এবার ওই আল্লাহ বন্ধকে যাও, দেওয়া যাবে না, আবার তারা দিছে দিবা না, না দিব না। এবার এমন এক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ সে আগে যেমন ছিল আল্লাহ তারা তেমন বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ওই ফকির না, ওই ফেরেশতা আর কি, আল্লাহ সে আগে কুষ্ঠ রোগী ছিল, ছাগল বকরি কিছুই ছিল না। আল্লাহ দোয়া করলাম, আমি তো তোমার কাছে বলেছিলাম দেওয়ার জন্য, এখন আমি আবার বলতেছি আল্লাহ সে আগে যেমন কুষ্ঠ রোগী ছিল, ছাগল বকরি কিছুই ছিল না, ফকির ছিল, আল্লাহ তাকে আবার ফকির বানায় দাও, গরিব বানায় দাও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল কইরা আল্লাহ এমন এক ভাইরাস দিছে, তার ওই যে বকরি ছাগল গুলা সব খালি মরা শুরু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এখন না কিছু কিছু ভাইরাস আছে, ফার্মের মুরগি যারা ব্যবসা করে, একটা ভাইরাস যদি লাগে শত শত মুরগি এক রাতারাতি শেষ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এবার এমন এক ভাইরাস দেয়া আল্লাহ সব ছাগল বকরি আল্লাহ তাআলা সব মাইরা তুষ করে লেছে। এবার দরবেশ যখন যাইতেছে হাতটা ওই ফকির ভাই এদিকে আয় ভাই, তোমার হাতি ধরি, তোমার ভাই ধরি, তুমি কি দোয়া করলা, তোমার কয়টা ছাগল বকরি লাগে তুমি লয়ে যাও, তারপরেও আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন এগুলো আমার বাঁচায় রাখে। এবার হাতে পায়ে ধরা শুরু করছে, এখন আর সুযোগ নাই, এখন আর লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা তাকে ফকির বানায় দিয়েছে। ফকির হয়ে যাওয়ার পর আবার দরবার চলে গেল, ওই যে সাথে মাল ছিল না, মাথার মধ্যে চুল ছিল না, চুল গজাইছে। আবার হাজার হাজার গরুর মালিক হইছি, বড় লোক হয়ে গেছে। গিয়া দেখে একটা মাঠের মধ্যে গরু চড়াইতেছে, হাজার হাজার গরু। এবার ওই ফকির ও আল্লাহর বান্দার কাছে গিয়া বলে, এ ভাই তোমার তো গরুর অভাব নাই, মাঠ ভর্তি গরু, হাজার হাজার গরু, একটা গরুকে আমার দেওয়া যায়? একটা গরু আমি পাইলা আমি জীবনটা সংসারটা আমি চালাইতাম, এত গরু তোমার আল্লাহ তাআলা দিছে, একটা গরুকে আমরা দান করা যায় না? আবার ওই সাথে মাল নাই, বুঝি হ্যাঁ ডাক দেয়া কয়, কে বলছে এই সমস্ত গরু আমার কে দিছে? এগুলো আমার বাপ দাদার, এগুলো সব আমার ছিল, কেন আল্লাহ মাল্লা আমার কেউ দেয় না, এগুলো আমার আমি আগে থেকে বড় লোক, আগে থেকে আমি শিল্পপতি, কেউ আমার দেয় না, কেউ আমার জন্য দোয়া করে নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। ফকিরের কত লোক, সে ফকির হইয়া আমার কাছে গরু চাই, চিন্তা করছেন? আবার ফকির গরু চাওয়ার পরে যখন অস্বীকার করলো, দিল না, আবার ওই ফকির আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই যে টাকলা মোড়া, ওই টাকলা মাথার মধ্যে চুল ছিল না, টিনসের মাথার মধ্যে চুল ছিল না, যেমন টাকলা ছিল
যেমন গরু ছিল না, গাভী ছিল না, আল্লাহ দোয়া করছি, আল্লাহ সব ওই মাথার চুলগুলো আল্লাহ তুমি উঠায় নাও, আবার টাকলা বানায় দাও, আল্লাহ গরু এই সব কিছু আল্লাহ তুমি নিয়ে নাও। আল্লাহর কাছে দোয়া করতে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে তার গরুগুলো আল্লাহ তাআলা উঠায় নিতে দেরি করে না। আবার মাথার মধ্যে যে চুল দান করেছিল চুলগুলো আল্লাহ তাআলা উঠায় নিতে দেরি করে নাই। যেরকম আল্লাহু আকবার। আবার সাথে সাথে যখন মাথার মধ্যে হাত দিয়া দেখে মাথার মধ্যে চুল নাই, ওই যে গরু গরু গাভীগুলো মরা শুরু হয়ে গেছে। ওই ফকিরের হাতে পায়ে ধরে ওইটা কি করলেন, কি এমন দোয়া করলেন, আপনার হাতে পায়ে ধরি গরু কয়টা লাগে, গাভী কয়টা লাগে, আপনি নিয়ে যান, তারপরে একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন এগুলো আমার ধ্বংস না করে, যেন না মারে। এখন আর সুযোগ নাই, যা হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর সুযোগ নাই, চাও আমি আর পারবো না। আল্লাহ তাআলা ওই যে ফেরেশতারে পাঠায়া এত নিয়ামত দিছে, নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আবার ফকির বানাইয়া কেন পাঠাইছে, দেখে যে কি পরিমাণ শুকরিয়া আদায় করে, এইটা পরীক্ষা করার জন্য। আবার আল্লাহ তাআলা তাকেও জিরো বানায় দিল। জিরো হয়ে যাওয়ার পর আবার ওই ফকির ওই যে অন্ধ যা দেখে উনি মাঠের মধ্যে উঠ চড়ায়, ওই ফকির ওই মাঠের মধ্যে গিয়া থেকে শত শত হাজার হাজার অনেক কর্মচারীদেরকে ডাক দেওয়া বলে, এই উটের মালিক কই? ওই যে দেখেন না একটা খেজুর গাছের কিনারায় দেখেন না দাঁড়ায় দাঁড়ায় ওই যে নামাজ পড়তেছে, যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো সামনে তাকায় দেখে ওই যে খেজুর গাছের কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তোমরা কারা? আমরা তার কর্মচারী, এই উটগুলো আমরাও চড়াই, একা চড়াইতে পারে না, এই জন্য এই উটের মালিক হওয়ার পর থেকে কে জানে তার জন্য দোয়া করেছিল, দোয়া করার পরে এই উটের মালিক হওয়ার পরে সে অন্ধ ছিল, দোয়া করার পরে আল্লাহ 14টাও ভালো করে দিছে। ভালো করে দেওয়ার পর ওই দিন থেকে ওই আল্লাহর বান্দা এত পরিমাণে আল্লাহ শুকরিয়া আদায় করে, এত পরিমাণে আল্লাহর কুদরত শ্রদ্ধা দেয়, সারাদিন রাত যখনই সময় পায় তখনই শ্রদ্ধার মধ্যে পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, যখনই সময় পায় তখনই খালি শুকরিয়া আদায় করে শ্রদ্ধার মধ্যে গেলে নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে গেলে দোয়া করে। এবার ওই ফকির তোর গিয়া যখন পাশে দাঁড়াইছি, দাঁড়া ডাক দিতে দিতে আবার নামাজে দাঁড়ায়, আবার নামাজ শেষ করি না, আবার যখন এদিক সেদিক একটু তাকায় দেখা যায় ফকির একটু ডাক দেয়, কোনায় কথা বলো সময় যাও, তুমি নামাজ পড়তেছি, পরে এসো যাও, কোনা জরুরি একটু কথা ছিল আপনার সঙ্গে। কি জরুরি? অনেক জরুরি। তো কি জরুরি কথা বলো? আবার ওই ফকির ডাক দেওয়া বলে, এই যে মাঠের মধ্যে যতগুলো উট আছে এই উটের মালিক তো আপনি, তাই না? হ্যাঁ আমি। আপনি তো অন্ধ ছিলেন, কিন্তু আল্লাহ আপনার দুইটা চক্ষু সুন্দর দান করছে না? আলহামদুলিল্লাহ। উটের মালিক আমি, আল্লাহ অন্ধ থেকে আল্লাহ মারে এখন সুস্থ করে আল্লাহ ভালো চোখ দান করছে। আপনি খুশি আল্লাহর উপরে? খুশি মানে কি, আমি তো আগে অন্ধ ছিলাম, আমার উট ছিল না, আমি গরিব ছিলাম, আমি ফকির ছিলাম, আমি অসহায় দুর্বল ছিলাম, এই জন্যই তো আমি যখনই সময় পাই তখনই আমি শ্রদ্ধার মধ্যে পড়ে যাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহ আমার কিছুই ছিল না, আল্লাহ তুমি এত উটের মালিক বানাইলা, আল্লাহ আমি অন্ধ ছিলাম, আমার ভালো চোখ দান করলা, এই জন্য আমি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার ওই ফকির ডাক দিয়া কই, এতগুলা উট থেকে একটা উটকে আমার দেওয়া যাইব? দিলে তো দেউনি যা, যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার, একটা উটকে দেওয়া যাইব? দিলে তো দেওয়াই যা। ওই একটা কেন, তোমার কয়টা বলি? একটা উট মাত্র, আমার হাজার হাজার শত শত উট এই মাঠের মধ্যে, তোমার কয়টা লাগবে? সব থেকে বড় যে উটগুলা ওইগুলো তোমার ছয়টা, যতটা পছন্দ হয় ততটা তুমি নিয়ে যাও, কারণ এগুলার মালিক এক সময় আমি ছিলাম না, কিন্তু আল্লাহ আমারে নিয়ামত আল্লাহ আমারে দান করছে,
1000 উট থেকে তুমি 200 উট নিয়ে নিলে আর তো আমার 800 উট থাকতেছে 200 নিয়ে নিও তুমি বড় বড় যেরকম আল্লাহু আকবার আর যেরকম আল্লাহু আকবার। এবার এই কথা বলার পরে উট নিরুদ্রের কথা এই কথা বলার সাথে সাথেই হঠাৎ গায়েব হয়ে গেছে। ফেরেশতা চলে গেছে আল্লাহর দরবারে। আবার আল্লাহর দরবারে চলে যাওয়ার পর আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ ওই কুষ্ঠ রোগী সেও ফেল, ওই সাদে মাল নাই সেও ফেল, কিন্তু অন্ধ যিনি ছিল সে খুশি, সে শুকরিয়া আদায় করে আমি একটা উট চাইছিলাম একটা না, সে আমারে কই যত বড় বড় উটগুলো আছে 100 না 200 না যতগুলো লাগে সব যেন আমি নিয়ে আসি। যেরকম আল্লাহু আকবার। এবার উট নিল দূরের কথা, তারা তো পরীক্ষা করছে এমবের আম্মা। আবার ওই যে শুকরিয়া আদায় করার কারণে এমবের আম্মা ওই যে বলছে 100 200 যতগুলো উট লাগে নিয়ে যাও, আবার আগে কিছুই ছিল না, এগুলো আল্লাহ তাআলা নিয়ামত আমারে দান করেছে, যা লাগবে তুমি নিয়ে নাও। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই যে আগে যে 2 জন দিছিল আল্লাহ তাআলা ওইগুলাও তারে আরো দান করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আগে 1000 উট ছিল, পরবর্তী আরো 2000 আরো 5000 উট আল্লাহ তাআলা তারে দান কইরা দিছে। কেন? একমাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। যেরকম ঠিক কিনা? কিন্তু এখন আমি জানতে চাই আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত কম দিছে না? না, অনেক নিয়ামত দিছে, অনেক টাকা পয়সাও দান করেছে আল্লাহ তাআলা, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ দান করেছে। এ নবীর উম্মত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিকও আপনাদেরকে বানাইছে, আল্লাহ নিয়ামত দিছে। এখন নিয়ামত দিয়াও এ নবীর উম্মত এখন আমি একটু পরীক্ষা করতে চাই, আমি একটু টেস্ট করতে চাই দেখি আল্লাহর নিয়ামত থেকে এ নবীর উম্মত আল্লাহর নিয়ামত থেকে দেখি আল্লাহর রাস্তায় একটু দান করতে চান কিনা, দান করতে পারেন কিনা। এই ময়দানে আমি দেখতে চাই আল্লাহ 30 পারা কোরআন এক একটা পারারে মহব্বত করিয়া মাত্র 1000 করে টাকা দিবেন, দেখি কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিছে, কি পরিমাণ শুকরিয়া আদায় করার